একটা ব্যক্তি দখল করে আছে, সে কিন্তু ব্যক্তি লাভবান হচ্ছে, কিন্তু এই জমিটা কিন্তু প্রতিটা মানুষের, প্রতিটা জনগণের। আমি আশা করব জনগণ সেইভাবে সম্পৃক্ত হবে এবং জনগণ এইভাবে ভূমি দখলকারী, জমি দখলকারী প্রতিরোধ করে তুলবে। ভূমি সেবার মাধ্যমে আমরা আমাদের কৃষকদেরকে যেন, ভূমির মালিকদেরকে যেন আগামী দিনে এই সমস্যা পড়তে না হয়, এই জন্যই আজকে আমাদের ভূমি সেবা। আমরা খেয়াল করবেন, বাংলাদেশের 41% মানুষ শুধুমাত্র ভূমির উপরে নির্ভর করে তার জীবন দিচ্ছে। সেক্ষেত্রে এই যে এত % মানুষ আমাদের জীবন জীবিকা নির্ভর করে, অনেক হয়তো ব্যবসা করে, হয়তো এরপরে হয়তো সে চাষাবাদ করে, কিন্তু এই 41% মানুষ শুধুই ভূমির উপরে নির্ভর। কাজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জন্য ভূমি সেবাটাকে জনবান্ধবে রূপান্তরিত করতে চায়। এই জন্য একজন কৃষক যেন ঘরে বসেই অনলাইনে তার এই মিউটেশন, তার রেকর্ড, তার পর্চা সমস্ত করতে পারেন এবং কি তার ভূমির যে ট্যাক্স দিতে হয় সেটাও যেন উনি করতে পারেন। সেইগুলো বিষয়গুলোই আজকে আমরা এইখানে শুধু জনসংখ্যা নয়, আমরা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করছি। কারণ আজকের যে ছাত্র আগামী দেশের ভবিষ্যৎ। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এই ভূমির সঙ্গে কিন্তু আবার পানির সম্পর্ক আছে। অর্থাৎ আমি মনে করি ভূমি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় মুদ্রার এই পিলার। আজকে যদি আপনি ভূমি শুকিয়ে যায় বা ভূমি যদি চাষাবাদের অযোগ্য হয়ে যায়, সেক্ষেত্রে পানি দরকার হয়। সেই ক্ষেত্রেই আমি পানি সম্পদের প্রতিমন্ত্রী হিসাবে এবং আমাদের এই পঞ্চগড়ের সন্তান হিসাবে আমি মনে করেছি আমাদের এই এলাকার মানুষজনকে, জনসাধারণকে এখানে আমাদের ভূমি সেবা এবং পানি সম্পদের যেটা নিবিড় বন্ধন, সেই বিষয়টাই আমাদেরকে সবাইকে অনুধাবন করার জন্যই আমি বিশেষ করে আমাদের প্রিয় আমাদের জেলা প্রশাসক ম্যাডামের অনুরোধে আমি এখানে এসেছি। আমি শুধু বলতে চাই যে আমরা শুধু ভূমি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, আমি পঞ্চগড়ের আবহাওয়ার মানুষের কাছে অনুরোধ করব, আপনারা যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমাদের কাছে আসবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করে দেব এবং ভূমি সেবার মাধ্যমে আমরা আগামী দিনে শুধু আমাদের কৃষক বা আমাদের যারা পূর্ণবয়স্ক মানুষ এরাও নয়, আমরা আমাদের সাধারণ ছাত্রছাত্রী তাদেরকে এই বিষয়টা আমাদের জ্ঞান দিতে চাই। কারণ বিশেষ করে ভূমি এবং আমাদের কৃষি, আমাদের পানি সম্পদ, এগুলো একটা সম্পর্কিত। সেক্ষেত্রে আজকে আমার সন্তানেরা যদি এই বিষয়গুলো এখনই সমগ্র ধারণা পোষণ করতে পারে, আইডিয়া পোষণ করতে পারে, আগামী দিনে তার বড় হওয়ার ক্ষেত্রে এবং জীবন জীবিকার যখন সে দিকে ধাবিত হবে, তখন তার এই বিষয়গুলি তার জীবনের কাজে লাগবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই ভূমি সেবা এবং ভূমি মেলার মধ্য দিয়ে আমাদের সবাইকে, এই বাংলাদেশের 20 কোটি জনসাধারণকে এখানে সম্পৃক্ত করে তাদেরকে সেইভাবে আমাদেরকে যেন আগামী দিনে আমরা যেন আর একজনের জমি আরেকজন দখল করতে না পারি, একজনের জমি একজন ভোগ দখল করতে না পারি, সেই বিষয়গুলো কিন্তু এই ভূমি সেবার মধ্য দিয়ে এটা বেরিয়ে আসবে এবং তার মধ্য দিয়ে আমরা সতর্ক হব। আগামী দিনে একটা বিষয় আসবে, দলিলদার, কাগজদার, জমিদার। আমরা এটাকে লক্ষ্য রেখেই আজকে আমাদের এই ভূমি সেবা 2026 আমি আমাদের পঞ্চগড় জেলায় এটা শুভ উদ্যোগ।